মুসলমান সিংহের জাতি, মুসলমান কাউকে ভয় করে না, করেও নাই, করতেছে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবেও না, ঠিক কিনা? সেজন্য মন খারাপ করা যাবে না। ইমানটাকে যদি আমরা শক্তিশালী রাখতে পারি তাহলে অল্প আমলেই নাজাতের জন্য আমার আর আপনার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কিভাবে রক্ষা করেছেন কিতাবের মধ্যে দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে আসছে, যখন তিনি ইসলাম জন্মগ্রহণ করলেন, বেলালকে বলা হলো, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছো, খবরদার খবরদার তুমি প্রকাশ করবা না, কারণ যদি প্রকাশ করো কাফের মুশরিক বেঈমানরা রয়েছে, তারা তোমাকে নির্যাতন করবে। মুসলমানের পাল্লা ভারী নয়, হালকা। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু প্রকাশ করতে পারে না। মনের মধ্যে ব্যথা, হায় রে, আল্লাহর নাম পড়েছি, নবীর নাম পড়েছি, কালেমা পড়েছি, কিন্তু প্রকাশ করতে পারি না। বলি সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপসে আসেন, চুপ হয়ে গেছেন, প্রকাশ করেন না। এইভাবে যখন সময় অতিবাহিত করতেছেন, একদিন তার কানের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত ভেসে আসলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাকুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি অদৃশ্য আল্লাহর উপর ঈমান স্থাপন করেছো, তোমাদের যারা নাকি ঈমান রেখেছো তাদের কাজ হলো তারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন তার কানের মধ্যে আসলো, এই আয়াত যখন তিনি শুনতে পেলেন, তিনি বললেন, আল্লাহই তো বলে দিয়েছেন যারা ঈমান আনবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, পুরস্কার দুইটা। কয়টা? দুইটা পুরস্কার দিবেন। লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ঘাবড়াবা না, ঈমান আনছো, অটল থাকো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করো। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি গুনাহগার হয়ে যাও, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলি মাফ করে দিব। লাহুম মাগফিরাতুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তোমাকে এমন শান্তিময় স্থান দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, বান্দারে ঈমান এনে নির্যাতন সহ্য করবা, মার খাবা, রক্ত দিবা, জীবন দিবা, কিন্তু বান্দা কাবরাবা না, আমি আল্লাহর কাছে চলে আসবা আর আমি আল্লাহর জান্নাতে চলে যাবা। বলে আল্লাহু আকবার। এবার এই ঘোষণা যখন হযরতে বেলাল শুনলেন, কার কাছ থেকে শুনলেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বললেন? আল্লাহ বললেন, বেলাল রে, ও দুনিয়ার মানুষেরা, বেলালকে যেইভাবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, এই আয়াত শুধু বেলালের জন্য ছিল না, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই ঘোষণা আছে, ঠিক কিনা? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ভরসা পেলেন। তিনি এবার বললেন, না না না, আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন, আমি বেলাল মার খেতে পারি, জীবন দিতে পারি, তারপরেও আমি যে ঈমান এনেছি এই ঈমানের বহির প্রকাশ আমি বেলাল করে দিব। এইবার এই কথা চিন্তা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে দৌড় দিয়েছেন, কাবার প্রান্তরে চলে গেলেন। কাবার মাথা হাতে যাওয়ার পরে কাবার গ্লাভ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধরলেন। হাত দিয়ে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছেন, ও মক্কার কাফেরেরা, ও মুশরিকেরা, তোমরা জেনে রাখো, আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন বেলাল দিতে লাগলেন, ওই পথ দিয়ে আবু জাহাল যাচ্ছিলেন।
আবু জাহাল যখন এই বেলালের ঘোষণা, মুসলমানের ঘোষণা যখন শুনতে পেলেন, আবু জাহাল চিন্তা করতেছেন, হাইরি, বেলালের মতো একটা নিকৃষ্ট গোলাম, হাবশী গোলাম, সেও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। যদি এইভাবে এই বেলালের মতো মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে এক সময় আমাদের দলের পাল্লাই হালকা হয়ে যাবে, মুহাম্মদের দলের পাল্লাই ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এবার আবু জাহাল চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। আবু জাহাল মক্কার উত্তপ্ত ওই পাষণ্ড ওই মুশরিক বেঈমানদেরকে, তারা চামুন্ডাদেরকে বললেন, বেলালকে গ্রেফতার করো, আর আমি আসতেছি, বেলালকে গ্রেফতার করে ধরে রাখো, আটকে রাখো। এবার আবু জাহাল উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেল, যিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেছিলেন। এবার উমাইয়ার দরজায় গিয়ে আবু জাহাল নক করতেছে। উমাইয়া বলে, কে আসছে? আবু জাহাল উত্তর দেয়, আমি আবু জাহাল আসছি। বলে, কি হয়েছে, কি হয়েছে? আবু জাহাল বলে, উমাইয়া, খবর তো রাখলা না, তোমার কৃতদাস বেলাল সে কি করেছে জানো? উমাইয়া বলে, কি করেছে? বলে, তোমার নিম্ন অল্প টাকার খরিদকৃত সেই গোলামটা বেলালটা যে দেখতে ভালো না, সেও কালেমা পড়ে মুহাম্মদের ধর্ম অবলম্বন করেছে, মুহাম্মদের দলে চলে গেছে। এইভাবে যদি এক এক করে মুহাম্মদের ধর্মে চলে যায়, তাহলে মুহাম্মদের দিন দিন মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এবার উমাইয়া বলে, আবু জাহাল চল, বেলাল কোথায়? আবু জাহাল বলে, বেলালকে গ্রেফতার করা হয়েছে। এবার উমাইয়ার আর আবু জাহাল তারা দুইজন মিলে বেলালের কাছে আসলো। আসার পরে ওই মক্কার বখাটে ছেলেদেরকে বলল, বেলালকে বেঁধে ফেলো। বেলালকে বাঁধা হলো। এবার বেলালকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। বেলালকে প্রহার করা হলো, আর বলা হচ্ছে, বেলাল, যদি ইসলাম না ছাড়ো, তোমাকে প্রহার করতে করতে মারা হবে, কেউ তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না। বেলাল কোনো উত্তর দেয় না। এবার ওই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় পাথর কয়েকজনে মিলে ধরে এনে বেলালের বুকের উপর চাপিয়ে দেয়। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে সরেন নাই। এবার আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া যখন এইরকম ভাবে আঘাতের মাত্রা, নির্যাতনের মাত্রা যখন বাড়িয়ে দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শব্দ বলতেছিলেন, আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ আহাদ, আমার রব এক, আমার আল্লাহ এক। এই আহাদ আহাদ যখন বলতেছিল, ওই উতবা, সাইবা, আবু জাহাল, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিলেন, বলি নাউজুবিল্লাহ। এইভাবে যখন শাস্তি দিচ্ছিলেন, তার মুখ দিয়ে আহাদ আহাদ বলতেছিলেন, জবান থেকে যখন আহাদ আহাদ শব্দ বের হচ্ছে, উমাইয়া বলে, এইভাবে বেলালের জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ করা যাবে না। আরো যখন এইভাবে নির্যাতনের মাত্রা বাড়ানো হলো, কিতাবের মধ্যে লেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরেকটা শব্দ তিনি জবান দিয়ে বের করেন, আল্লাহু আকবার। সেই আওয়াজটা হলো, সেই শব্দটা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ সব থেকে বড়, আমার আল্লাহ সব থেকে বড়, বলি সুবহানাল্লাহ। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, তখন উতবা, সাইবা, আবু জাহাল এইরকম ভাবে উমাইয়ার শরীরের মধ্যে জ্বালা পোড়া আরো বেড়ে গেল, বলি সুবহানাল্লাহ। এবার উমাইয়া বলতেছে, এই বেলালকে আরো নির্যাতন করো, যেন সে এই কালেমা থেকে ফিরে আসে। যখন আল্লাহু আকবার তাকবীর দিল বেলাল, তখন তাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। দেখবেন আজও মুসলমানেরা খেয়াল করে দেখবেন, এরকম ভাবে মাহফিলে, কোরআনের মাহফিলে বসে, হাদিসের মাহফিলে বসে যখন কোনো মুসলমান আল্লাহু আকবারের তাকবীর দেয়, কিন্তু আবু জাহেলের চেলা চামুন্ডারা, যাদের রক্তের মধ্যে আবু জাহাল, উতবার রক্ত ঢুকে গেছে, তারা দেখবেন বলে, হুজুর, এই আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যাবে না, ঠিক কিনা? যারা বলবে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যাবে না, যারা বলবে আল্লাহর তাকবীর দেওয়া যাবে না, তাদেরকে বুঝতে হবে তারা আবু লাহাবের উত্তরসূরি, আবু জাহালের উত্তরসূরি, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি, তারা উমাইয়া ইবনে খালফের উত্তরসূরি, ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছেন, তাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া যখন শুরু হয়ে গেল, এমত অবস্থায় উমাইয়া বলতেছে, এইভাবে বেলালকে এই কালেমা থেকে ফিরানো যাবে না, যাও বাবলা গাছের কাঁটা নিয়ে আসো,
কিতাবের মধ্যে লেখেন বাবলা গাছের কাঁটা এনে বেলালের জিহ্বার মধ্যে আঘাত করা হলো বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এত আঘাত করেছেন, তারপরেও বেলালের জবান থেকে আল্লাহর নাম মুছতে পারে নাই। উমাইয়া ইবনে উমাইয়া খালফ, এরকম ভাবে আবু জাহাল, এরকম ভাবে ওয়ালিদ ইবনে মুগিরা, সবাই যখন ব্যর্থ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন দেখার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ক্রয় করে আজাদ করে দিলেন। এই বেলাল এমন ঈমান রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেলাল সম্পর্কে কি বলেন, আল্লাহর নবী বলেন একদিন ওই মসজিদে নববীর আযান দিচ্ছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রস্তাব রাখলো, ইয়া রাসূলুল্লাহি, বেলাল হলো একজন হাবশী গোলাম, তিনি আযান দেয়, বেলালের থেকে ভালো মুয়াজ্জিন রয়েছে, আপনি যদি চান তাহলে ওই ভালো মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওই মুয়াজ্জিন আযান দিবে। বেলালকে আযান থেকে অব্যাহত দেওয়া হলো। বেলাল আযান দেয় না, বেলাল রাত্রের বেলা কাঁদে আর কাঁদে, হায়রে আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছিলাম, আমাকে অব্যাহত দিয়ে দেওয়া হলো, মদিনার মেম্বারে আর আযান দিতে পারবো না। এইভাবে যখন রাত্র শেষ হয়ে ফজরের সময় হলো, ওই নতুন মুয়াজ্জিন আযান দেয় আর সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করে, কিন্তু পূর্ব আকাশে সূর্য উদিত হয় না, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, হায়রে কিয়ামত বুঝি হয়ে গেল, কেন সূর্য উদয় হচ্ছে না? আমরা তো প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ার পর পরই সূর্য উদয় হয়ে যায়, কি হলো? সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহর নবী পেরেশান, কি হইল? এবার হযরত জিবরাইল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ পেরেশান হইবেন না, ঘাবড়াবেন না, ওই বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই, যেই মুয়াজ্জিন আযান দিয়েছে ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই। ওগো নবীজি, সূর্য যদি উদয় করতে চান, ফজর যদি সকাল যদি করতে চান, তাহলে বেলালকে দিয়ে আযান দেওয়ান, তাহলে আল্লাহ তাআলা সূর্য উদয় করবেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেলালের ঈমান ছিল এমন, এই জন্য বেলালের মতো যদি একজন ঈমানদার বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, তাহলে কোন বেঈমান মুশরিক এই বাংলার জমিনে কোরআন নিয়ে কোনো অপমাননা করতে পারবে না, ঠিক কিনা? বেলালের মতো যদি ঈমানদার দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীকে নিয়ে কোনো কেউ ব্যঙ্গ করতে পারবে না, কোরআন নিয়ে কেউ অবমাননা করতে পারবে না, ইসলাম নিয়ে কেউ অবমাননা করতে পারবে না, মুসলমানের উপরে আঘাত কেউ করতে পারবে না। এই জন্য বেলালের মতো যদি একজন ঈমানদার থাকে, তাহলে ওই এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেম থেকে, অপরাধ থেকে, সমস্ত আযাব আর গজব থেকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল এইভাবে ঈমানের পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, ঈমান এমন একটা জিনিস, ঈমান যার ভিতরে আছে সে আল্লাহ তাআলার নেককার বান্দা হতে পারবে। ঈমান যার নাই, সে যদি হাজারো আমল করে, আল্লাহ তাআলা বলেন বান্দারে অনেক আমল নিয়ে আসবা, ঈমান যদি না থাকে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কোনো দাম থাকবে না। এই জন্য যুগে যুগে সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছে, উলামায়ে কেরাম, সাধারণ মুসলমান সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করেছে, তাদের মতো ঈমান যারা আনতে পেরেছে, তারাই আল্লাহ তাআলার কাছে সফল হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, এই ঈমান রাখতে হবে, এই ঈমান মজবুত করতে হবে। ঈমান কার নাম? ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান, দেখে বিশ্বাস করার নাম ঈমান না, ঠিক কিনা? এই জন্য ভাই, সময় একদম স্বল্প, শেষ দুই একটি কথা বলেই হুজুর এসে গেছেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। এই জন্য ঈমানটা যদি বেলালের মতো হতে পারে, করতে পারি, গড়তে পারি, তাহলেই নাজাত পাবো, অন্যথায় আমরা নাজাত পাবো না। এই জন্য ঈমান কিভাবে বাড়ানো যায়? ঈমান এমনই একটি জিনিস, যদি আমরা এই ঈমানটা নিয়ে মরতে পারি, তাহলে আল্লাহ তাআলা মরতে দেরি, জান্নাত দিতে দেরি না, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আজকে আমরা বাংলাদেশে থাকি, দেখি নবীকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, মুসলমানদের উপর আঘাত করে, আমরা এত 92-90% মুসলমানের দেশ বলে দাবি করি। আমি মনে করি যারা আমরা 90%-92% মুসলমানের দেশ দাবি করি, কিন্তু
কিন্তু আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করা হয়, ইসলামের উপর আক্রমণ করা হয়, হাদিসের উপর আক্রমণ করা হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিসের 99% মুসলমানের দেশ এটা? তামসা করা ছাড়া কিছু না, ঠিক কিনা? ভাইরা আমার, বালুকাবাসী একটা কথা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়। এই জমিনে আল্লাহর কোরআন ছিল, এই জমিনে আল্লাহর কোরআন আছে, এই জমিনে আল্লাহর কোরআন থাকবে। এই জমিনে একামতের দিনের বিপক্ষে গিয়ে কোরআন হাদিসকে মাইনাস করে যদি কোনো তন্ত্র মন্ত্রকে কেউ বাস্তবায়ন করতে চায়, ওই সমস্ত মুর্তাদের বিরুদ্ধে, ওই সমস্ত জালেমের বিরুদ্ধে, আল্লাহর বিদ্রোহীদের বিরুদ্ধে, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে এই বাংলার 92% মুসলমান যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কিনা? ভাইরা আমার, কথা আমাদের স্পষ্ট। এই বাংলা থেকে আমরা, এই প্রোগ্রাম থেকে আমরা কাফের মুশরিক বেঈমানদেরকে জানাতে চাই, 92% মুসলমানের দেশে তোমরা যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো, তোমরা যারা আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করো, এই মুসলমান, এই বালুকাবাসী, এই মুসলমান, এই জনপদ, যতদিন এই জনপদের মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, কোন বেঈমান, নাস্তিক, মুরতাদ এই বাংলার মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারবে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। যখন আলেমরা ডাক দিবেন ইসলামকে রক্ষার জন্য, বেঈমান মুরতাদদের সাথে লড়ার জন্য, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, কে কে আছে নিজের জীবন দিয়ে হাদির মতো, মুগ্ধর মতো, আবু সাইদের মতো বুক পেতে দিব, মৃত্যুবরণ করব, তারপরেও নাস্তিকের সামনে, বেঈমানের সামনে, মুশরিকদের সামনে 92% মুসলমান মাথা নত করবে না, মাথা নত করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেলালের মতো জীবন দিয়ে দিব, নির্যাতন সহ্য করব, তারপরেও যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, সব সময় জীবন দিয়ে হলেও মুসলমানের পাশে থাকবো, ঠিক কিনা? জীবন দিয়ে হলেও ইসলামের সাথে থাকবো, ঠিক কিনা? জীবন দিয়ে হলেও এই বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তোবা আবারও একদিন দেখা হবে কোরআনের মঞ্চে, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। আল্লাহ পাক হযরতকে ওনার কথা উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম হাজির হয়েছেন, একের পর এক কোরআন ও হাদিস থেকে ওনারা ওয়াজ ফরমাইবেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি সকলকে বলবো এই মাহফিল প্রতিদিনই হয় না, তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্রত্যেকেই মাহফিলের মধ্যে চলে আসেন। এখন আপনাদের সামনে অতি সংক্ষেপে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব। হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব হযরতকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব বুঝি না ওই বহু দূরে মদিনা কেমনে যাব বুঝি না নিয় মাবুদ মদিনা তুমি নিয় মাবুদ মদিনা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসমান থেকে আওয়াজ আসে খুলে দাও আসমানের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ অল্প না, সবার মন খারাপ। হ্যাঁ, মন খারাপের কিছু না, অল্প মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মানুষ বেশি হওয়া কি শর্ত না ভাই? মানুষ বেশি হওয়া কি শর্ত না?
বাইতুল শামসুজ্জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনের, অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই শীতের মাঝে, এখন আমরা বাসায় থাকতাম, বাড়িতে থাকতাম, এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার মতন তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই এখানে আসতে পারবে না, সবাই কি আসতে পারবে না। মুসলমান, গতকাল কেউ এখানে মাহফিল ছিল না, আগামীকাল কেউ থাকবে না, না থাকবে ভাই, থাকবে না। ও মুসলমান, মনে কষ্ট নিও না। উলামায়ে কেরাম কথা বলে কষ্ট নেওয়ার জন্য বলে না। মাহফিল করতে গেলে অনেক মেহনত করা লাগে মুসলমান, এমনি এমনি হয়ে যায় না। 1 মাস 2 মাস আগে থেকে মেহনত করা লাগে, দাওয়াত দেওয়া লাগে, লিফলেট করা লাগে, প্যান্ডেল করা লাগে। এত সুন্দর পরিবেশ করলো, আজকে আমরা নসিব খারাপ। বাড়িতে বসলাম, বাহিরে বসলাম, দোকানে বসে জিলাপি খাইলাম, তোমার কপাল তুমি নিজে ফুললা। হুজুরে এই কথা কেমনে বলেন মুসলমান? আজকে আমার উস্তাদ আসছে এমদাদুল্লাহ কাসিমি সাহেব, উনি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের ঘরে নাতি, কুমিল্লা থেকে উনি আসছে। উনি বড় মাফের আলেম, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়ছি। মুসলমান, হাত জোর কইরা অনুরোধ কইরা বলি, যারা বাড়িতে আসো, বাসা বাড়িতে আসো, একদিনের জন্য, অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসো। হাশরের ময়দানে আল্লাহ পাক বান্দার উসিলা খুঁজবে মুসলমান, বান্দার উসিলা খুঁজবে। অমুক জায়গায় কাঠালি, অমুক জায়গায় উলামায়ে কেরামের সামনে বসে কথা বল, উলামায়ে কেরামে বলছিল, কথাগুলি শুনছিল, বেশি কথার উপর আমল করে নাই, শুধু একটা কথার উপর আমল করছে। এই আমল করার বিনিময়ে আল্লাহ পাক মাফ করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বাহিরে বসে শোনা হবে না মুসলমান। অনেক বাহিরা বুদ্ধিজীবীরা আছে, বাইরে থেকে তো শোনা যায়, মাইক ফিট করছে, বাদাম খায়া শুনে, মাসালে একটা শুনে, সকালবেলা ফজর করে আরেকটা। এমন হয় কি হয় না? এমন হয়। হুজুরে কথা বলে ঠিক, কিন্তু সে জিলাপি খাবার দিনে কথাটা নাও শুনতে পারে। কজুতের ফরজ 4টা, হুজুরে বলছে 5টা 7টা, কি কথা 8-10টা। হুজুর কি কথাটা বললো? তুমি যেন বাদাম খাইলা, জিলাপি খাইলা, ডাল ফুরি খাইলা, শুনলা, দিলের কান দিয়ে শোনো না, সামনে বসে শোনো না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের কিনে যখন কথা বলতো, সাহাবায়ে কেরাম নবীজির সামনে এমন ভাবে বৈশা কথাগুলি শুনতো, দিলের কান দিয়ে শুনতো সাহাবায়ে কেরাম। নবী আসবে না দুনিয়ার জমিনে, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদ। নবী আসবে না, আর নবী আসবে না। এই দায়িত্ব পালন কে করবে? উলামায়ে কেরাম করবে মুসলমান। মানুষ তো জাহান্নামের দিকে যাইতেছে, জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই উলামায়ে কেরাম। হুজুর কেমনে জাহান্নামের দিকে যাইতেছে, আপনি কেমনে কথাটা বললেন? ও ভাই, বলতেছি চোখ দিয়ে যেটা দেখি এটাই বলি। মানুষ গুনার ভিতরে হাবুডুবু খাইতেছে। 24 ঘন্টার সময়ের মাঝে মানুষ আল্লাহর জন্য কতটুকু সময় দেই, নিজের গভীর মনে চিন্তা করে দেখবেন।
বাকি সময় তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। ও মুসলমান, আল্লাহ পাক বলেন এত সুন্দর করে আমি মানুষ বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর বানাইলাম মানুষদেরকে, এত সুন্দর বানাইলাম। এই মানুষ নাফরমানি কেমনে করে মুসলমান? নাফরমানি কেমনে করে? নাফরমানি করার দ্বারা কি হইতেছে? আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যা কিছু করো সব কিছু লেখা হইতেছে, লিপিবদ্ধ করা হইতেছে। তুমি যে গুনাহ করতেছ ভাবতেছো কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ। দেখে কে? আল্লাহ দেখতেছে। কেউ দেখে না গুনাহ করে মানুষ, অপরাধ করে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এই জন্য বাপজি ভাইয়েরা, হুজুর আছে, হুজুরের সম্মানিতে আমি আপনাদেরকে হাতে তুলে বলবো, যারা বাহিরে আছেন চলে আসেন। বেশি সময় বয়ান করা হবে না, 12টা, 11:30, 11টার মধ্যে শেষ করে দেওয়া হবে। 11টার ভিতরে শেষ করে দেওয়া হবে মাহফিল, কিন্তু কালকেও থাকবে না। আগামীকাল যদি আপনি আফসোস করেন আর পাইবেন না। এমন এমন ব্যক্তিকে আনার জন্য অনেক পরিশ্রম লাগছে, অনেক সময় দেওয়া লাগছে। হুজুরকে আনার জন্য অনেক ফোন করা লাগছে, অনেক চেষ্টা করার পরে হুজুর এখানে আসছে, এমনি আসে নাই। এই জন্য বাবারা মনে কষ্ট নিয়েন না। হুজুর আমরা তো জানি ও শুনি না, না না। ইমান, মানুষের মুসলমানের ইমান বাড়ানোর পদ্ধতি হইল মাহফিলে যাওয়া, মসজিদে যাওয়া। ইমান বাড়ে, ইমান বাড়ার জায়গা হইল মাহফিলের মাঝে আসা। অনেকে যুক্তি দিব, শয়তানে যুক্তি দিব, মাহফিলে গিয়ে কি হবে? ও মুসলমান, কিছুই হোক বা না হোক, আপনি যদি একটা কথার উপর আমল করতে পারেন, এই একটা কথার বদলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন ভাই। এই জন্য এই জায়গার মধ্যে আইসা আপনি বসলেন তো কি হবে? নবীজি বলেন, قال الله تعالى عليه الصلاة والسلام لا خير في أمورهم من نار وذره في إلى أودكهم الله يوم القيامة। যে জায়গায় বসছেন এই জায়গা হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। যে জায়গায় আপনি বসছেন এই জায়গা হাসরের ময়দানে বলবে, আল্লাহ তোমার বান্দা আমার এই জায়গার মধ্যে বসে কথা শুনছিল, কোরআনের কথা শুনছিল, হাদিসের কথা শুনছিল, উলামায়ে কেরামের কথা শুনছিল। এই বান্দাকে তুমি জাহান্নামে কেমনে দিবা? জাহান্নামে দেওয়া যাবে না। এই বান্দাকে কথা শুনি না, সে আমল করত। আমি 2টা আমলের কথা বলবো ভাই, 2টা আমলের কথা। একটা আমল হইল আজকে থেকে আপনারা নিয়ত করবেন, ঘুমানোর পূর্বে, ঘুমানোর আগে ওযু কইরা শুইবেন। হুজুর ঠান্ডা শীতের মাঝে কেমনে হুজুর? শীত, ঠান্ডা পানি। হুজুর এইটা বাদ আরেকটা আমলের কথা বলেন। না না না, পয়গম্বর বলেন কোন উম্মত যদি রাত্রে বেলা ঘুমের আগে ওযু কইরা শুইল, ওযু করা শোয়ার দ্বারাই কি আমল হইল মুসলমান? সারা রাত্র আপনি ঘুমাইলেন, আপনার আমল নামাই নেকি লেখা হইতেছে, নেকি লেখা হয়ে যাইতেছে। কিন্তু আজকে আমরা না জানার কারণে আমল করি না, ওযু করে তো শুই না, মোবাইল হাতে নিয়ে ঘুমায়া যায় অনেক ভাই, অনেক মা বোনেরা আছে না নাই? কি বলেন, আছে না নাই? টিভি টেলিভিশন ছাইরা ঘুমায়া যায়। ও মুসলমান, ও আমার মা বোনেরা, আল্লাহ না করুক এই অবস্থা যদি আপনি মারা যান, কি অবস্থা হবে আপনার? কি অবস্থা হবে আপনি একটু চিন্তা কইরা দেখেন। কত মানুষ ঘুমের উপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সকালবেলা ডাক দেই আর সারা দেই না, হয় কি হয় না ভাই? এই অবস্থা আল্লাহ না করুক মারা গেলে আমার কি অবস্থা হবে?
আমার কবরে আমি কি জবাব দিব, আমার হাসরের ময়দানে আমি কি জবাব দিব মুসলমান। এজন্য আজকে থেকে নিয়ত করেন, আর কিছু ওয়াজ না নিলেও আজকে থেকে আমি ঘুমানোর পূর্বে নিজে ওযু করে শুইব। নিজের স্ত্রীকে বলবো তুমি ওই স্ত্রী ওযু করে শুইবা। নিজের সন্তানকে বলবো ও সন্তান ঘুমানোর পূর্বে ওযু করে শুইবা। আজকে থেকে প্রত্যেকটা বাড়ি যদি আমল চালু হয়ে যায়, দেখবেন এক সপ্তাহের মাঝে সমাজের মধ্যে শান্তি ফিরে আসছে। 2 নম্বর হইল কোরআন তেলাওয়াত চালু করেন বাসা বাড়ির মাঝে। হুজুর সময় নাই, সময় নাই। ও মুসলমান, আপনার বড় বাপ দাদা সময় নাই, নাই করতে করতে কবরে চলে গেছে। এখন কবরের চিহ্নও নাই। বড় বাপের কবরের পাশে যাইতে পারি না। যাওয়া হয় নাকি? যাওয়া হয় না। যাওয়া হয় কয়জন যে বড় বাপের কবরের পাশে যাওয়া হয় ভাই? যাওয়া হয় না। আরে আমিও একদিন থাকবো না, আমার কবরের পাশে কেউ আসবে না। আল্লাহ করুক, আমার যদি এই অবস্থা হয়ে যায় আমার কি হবে? আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত ধরা খেয়ে যাই রে বাবারে। দুনিয়ার মানুষ ধরা খাইলে আমার বাবা ধরে আসে, বড় ভাই আসে, আত্মীয় স্বজন আসে, কিন্তু হাসরের ময়দানে কোনো বান্ধব যদি ধরা খায় কেউ আসবে না, কেউ আসবে না, আপন বলতে কেউ থাকবে না। এই জন্য নিজের আমল করে নিজে কবরে যাইতে হবে। হুজুর সময় নেই, সময় না থাকলেও দৈনিক 5 মিনিট সময় ফজরের নামাজের পর কোরআন খুইলা সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। অন্য সূরা না পড়েন বা না পড়েন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। এই 7টা আয়াত যদি কোন মুসলমান তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন বান্দারে তুই যদি ওই দিন মারা যাস, ওই অবস্থা যদি মারা যাস, তোর জন্য জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যাবে। আজকে আমাদের ঘরের মাঝে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করতে পারি না। হুজুর বছরে একবার খতম পড়াই, মাদ্রাসায় ফোন করে কি করে মাদ্রাসার হুজুর করে বলে হুজুর খতম দেওয়াই যান, কি খতম দেওয়াই দেন যান। আমার মতন হুজুর 100 খতম পড়বে, আপনি 1 খতম পড়বেন, আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য? 1 খতম পড়ছেন, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মুসলমান নিজের বাবার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 100 আলেমরে খাওয়াইলেন, যাকাত ছবি নিজে পড়লেন, দোয়া করলেন, এর চাইতে ডাবল হয়ে যাবে। মুসলমান আজকে আমরা আমলের দিক দিয়ে পিছিয়ে আছি, দুনিয়ার দিক দিয়ে আগায় আছি। দুনিয়ার দিক দিয়ে আগানি কি? দুনিয়ার দিক দিয়ে আগানি কি? মুসলমান আমার বাইরে বাড়ি করছে 2 তলা, আমি করাম 5 তলা। আমার বাইরের ঘরে টিভি আছে 24 ইঞ্চি, আমি কিনাম 30 ইঞ্চি। বলে না? বলে ভাই, এতে বলে মানুষ জাহান্নামের দিকে মানুষ দৌড়ে যাইতেছে মুসলমান। কিন্তু না না না, আমার কবরে আমার হিসাব দিতে হবে। আমার ভাই যাবে না, কেউ যাবে না। আমি যাই মনে করি না কিছু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকেই জানে মরতে হবে, জানার পরেও কিন্তু আমল করে না। প্রত্যেকেই জানে কিন্তু আমল নেই না। আমি তো 1000 বছর বাঁচবো, না না না। মুসলমান 60-70 বছরের জিন্দিগির জন্য যদি আপনি পেরেশানি হয়ে যান, বাড়ি করেন, সব কিছু করেন, আখিরাতে আপনি 1000 কোটি কোটি বছর থাকবেন। ওই জন্য ওই বাড়ির জন্য আপনি কি করতেছেন? আমল যদি করেন, আল্লাহ পাক আপনাকে এমন এই দুনিয়ার সমান 10টা দুনিয়া সমান আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। জান্নাতের মালিক বানায়া দিবেন যদি আমল করে কবর যাইতে পারেন। আর যদি আমল ছাড়া যান,
জাহান্নাম ছাড়া গতি নাই, জাহান্নাম ছাড়া গতি নাই মুসলমান। জাহান্নাম যদি যাইতে চান 1 মিনিট সময় মোমবাতি জ্বালাইয়া আগুনের মধ্যে হাতটা রাখবেন। যদি আপনি রাখতে পারেন আপনি গুনাহ করেন, নিষেধ করবো না মুসলমান। দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট সময় রাখতে পারবো না। এই জাহান্নামের আগুনে আমি কেমনে সইব মুসলমান, আমি কেমনে সইব? 1 মিনিট আমি রাখতে পারলাম না, জাহান্নামের আগুনে আমি কেমনে সইব? এই জন্য আমলের দরকার আছে। অনেক বাবারা বাইরা বলে হুজুর আমল বেশি হয়ে গেছে। কি কহ? আমল তো বেশি হয়ে গেছে, খুব বেশি করছে আমল, আর কি লাগে? আমল পকেট নাই থইবার লাগে। কি কহ? কত টিটকারি করে মানুষে অনেক, হুজুর করে দেখলে এত টিটকারি করে। ওই দিন বালক একদিন বলতেছে হুজুর আমল তো আমার থইবার পকেটই নেই। কে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পকেট নাই। হবে পকেট হবে, কিয়ামতের ময়দানে দেখবে একটা আমলের কত দাম। একটা আমলের জন্য মানুষ সারা হাসরে ঘুরবে, হাসরের ময়দান তন্ন তন্ন করবে, কিন্তু একটা আমল কেউ দিবে না, কেউ দিবে না। অথচ আমরা আমার নিজের স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য সকাল থেকে রাত পর্যন্ত মেহনত করি না। যদি আমল কম ফিরে যায় ওই সময় আল্লাহ পাক কোরআনে দিয়ে বলে দিয়েছে তোমার আমার তো বিয়েই হয়েছে না, আমার তো বিয়েই হয়েছিল না, আমার বাবাই ছিল না। যদি আমল না নিয়ে যাইতে পারে কি অবস্থা হবে? এই জন্য আমলের দরকার আছে ভাই। যারা এগুলি কথা বলেন তওবা করেন, আমলের দরকার আছে, আমলের দরকার আছে। কেন? আল্লাহ পাক ঈমান আর আমলের দ্বারা আমাদেরকে জান্নাত দিবেন। দুইটা জিনিস সঙ্গে যাবে মুসলমান, আমাদের সঙ্গে দুইটা জিনিসই যাবে, বাকি সব কিছু দুনিয়ার জমিনে থাকবে। যে বলেন ভাই হুজুর, হুজুর দোয়া করেন এই বাড়িটা আমার, এই বাড়িটাও আমার, এই জায়গা সব এগুলি আমার। মানুষ দেখা না ভাই, দেখা আমার আমার বইলা কিছুদিন পরে সংবাদ আসে ওই লোকটাই মারা গেছে, হয় না? কি রয়ে গেছে? কিনে গেছে, সাথে কিনে গেছে। বাড়ির জায়গায় বাড়ি আছে, সম্পদের জায়গায় সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু যে বলছিল হুজুর সব এই বাড়ি আমার, এই বাড়ি আমার, সম্পদ এগুলি বিডা আমার, এই বিডা আমার, কিন্তু না, সব কিছু রয়েছে, সব কিছু রয়েছে। এই জন্য ভাইয়েরা আমি তো প্রতি জুমায় আপনাদের সামনে বয়ান করি, শুনেন।